गुड मर्निंग एवरीवन वेलकम टू प्रिया ब्लग। तो आज के सकाल থেকে ভিডিওটা শুরু করছি আমার পুচকু সোনার ঘুম ভাঙানোর মাধ্যমে। তো আজকে আর প্রথমে আমি নিজেকে দেখালাম না, আর এই পুচকুটা আজকে আমাদের এখানে শুয়েছে। এ আসলে আমার প্রতিবেশীর বিল্লু, আর ওকে নিয়ে এসেছিলাম। আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে ইঁদুর হয়ে গেছে, তো ইঁদুর তাড়ানোর জন্য এনাকে আনা। আর ইনি কি ইঁদুর তাড়াবেন, ইনি তো ঘুমোতেই ব্যস্ত। আর একজনকে দেখুন, এ কি দেখছে না দেখছে বোঝা মুশকিল। মোটামুটি এমনিও জানালার থেকে বসে বসে ও দেখতে থাকে। আর যাই হোক, আমি একটা জায়গা গেছিলাম আর এখন ব্যাক করছি। আর দেখতেই পেয়েছেন আমাদের পাড়ার গণেশ পুজোর প্যান্ডেলটা কি দুর্দান্ত হয়েছে। দুর্গা পুজোর প্যান্ডেলকে হার মানিয়ে দিবে। যত দিন যাচ্ছে তত যেন প্যান্ডেলটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্যান্ডেল বানানোর কাজ রেডি। আর এই যে ভিডিওটা আমি দিচ্ছি, এটা আসলে একটু পুরনো ভিডিও। অনেক দিন ধরে শেয়ার করব করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমাদের গণেশ পুজোর মাহলটা কীরকম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন মণ্ডপের ভিতরটা এতটাই সুন্দর যে আর কিছু বলার নেই। এটা আসলে দিনের বেলা শট ছিল, তো সেই জন্য আর বোঝা যাচ্ছে না। তো আমি সন্ধ্যাবেলারও শট আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনে এখনও অবধি গণেশ ঠাকুরের মুখটা ঢাকাই আছে। আর এখন আমি গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। আর এদিকে বাড়িতে এসেই দেখছি আজকে মা সুজি বানিয়ে রেখেছে আর নিচের আন্টিটা দিয়ে রেখেছে এত সব প্রসাদ। তো দুপুরবেলা ছিল খিচুড়ি। তো এলাহি আয়োজন আর কি, পুজোর দিনেই তো এলাহি আয়োজন হয়ে থাকে বলুন, তখন কি আর ভাত রুটি মুড়ি নর্মাল খাবার দাবার আর হয়? আর খেতেও ভালো লাগে না, এইসব খাবার দাবারের মধ্যে থাকতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি ঝটপট করে আগে খেয়ে নিই। আর এদিকে বিকেল হয়ে গেছে, আমি সব কিছু আগে গুছিয়ে নিলাম। তো আজকে আমার পড়ানো নেই, সেই জন্য একটু ঘরে নিজের মতো ছিলাম আর কি। আর যাবো একটু পরেই ঠাকুর দেখতে। তো সেই জন্যই আগে নিচের আন্টিটার কাছে চলে এলাম। আর দেখতে পেয়েছেন ওই পুচকিটাকে, ও যাবে আসলে ঘুরতে, আজকে প্রথম ঠাকুর দেখতে যাবে। তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আর যেহেতু বাড়ির সামনেই, তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। আর দেখতেই পাচ্ছেন মণ্ডপটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর লাইটিংগুলোও কি দুর্দান্ত। আর কত দূর দূর থেকে লোক এসেছে এখানে ঠাকুর দেখতে। আসলে এই সময় গণেশ পুজোটা এতটাই ভালো হয় যে দুর্গা পূজা আর গণেশ পুজো প্রায় মানে একই টাইপের। মানে এই সময়েও মেলা বসে, দুর্গা পূজাতেও মেলা বসে। এখানেও 50 ফুটের অবধি গণেশ হয়েছে। তো যাই হোক, আমি আর এবছরটা ঘুরতে সময় পাইনি। আর যদি ঘুরতে যাই তাহলে আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব। তো আমরা এখন মেলায় চলে এসেছি। মেলাতেও মোটামুটি নয় করে অনেক কিছু জিনিসপত্র বসেছে। তো এদিকে আমরা ফুচকা খেয়ে চলে এলাম মণ্ডপে। আর এখান থেকে প্রসাদ নিয়ে গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই দেখুন আমাদের আজকে ঘোরাঘুরি শেষে এখন বাড়ি চলে এসেছি। রাত প্রায় 9:30 মতো বাজে। আর প্রায় প্রতিদিনই এরকম 10-15 মিনিট বা আধ ঘন্টার জন্য একটু যাই, যেহেতু বাড়ির সামনের মণ্ডপ। তো আর এত ধুমধাম করে যেহেতু গণেশ পূজা হয়, মেলা টেলা হয়, একটু সন্ধ্যা টাইমটা আর বাড়িতে থাকতে ইচ্ছে করে না। আর অনেক জায়গায় আজকে দীপারাধনা হচ্ছে, হয়তো কাল পরশুর মধ্যে বিসর্জন হয়ে যাবে। সেখানে আর গেলাম না, বাড়ির কাছের মণ্ডপ ছেড়ে আর বাইরে যেতে ইচ্ছে করে না। আর মাইকের প্রচণ্ড আওয়াজ হচ্ছে বাইরে, আর বেশি কিছু বলছি না। ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন আছেন চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে টাটা।